আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। ইনশাল্লাহ আমিও ভালো আছি। তো আজকে আমি একটা নতুন টপিক নিয়ে আপনাদের সামনে কথা বলবো, সেটা হলো ডিজিটাল মার্কেটিং। তো বর্তমান সময়ে ট্রেন্ডিং একটা টপিক হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এবং এই ডিজিটাল মার্কেটিং ভালোভাবে শিখে অনেকেই কিন্তু স্মার্ট ক্যারিয়ার করতেছে অনলাইনে। ঠিক আছে, এবং বর্তমান সময়ে যে বড় বড় মার্কেট প্লেসগুলি আছে, যেমন ফাইবার বলেন, আপওয়ার্ক বলেন, কেওয়ার্ক বলেন, তারপরে ডিজি 69 বলেন, এই সকল প্রত্যেকটা প্ল্যাটফর্মে কিন্তু ডিজিটাল মার্কেটিংয়ের হিউজ পরিমাণে ডিমান্ড, এবং প্রচুর পরিমাণে কাজ আছে এই সকল মার্কেট প্লেসে। আপনি যদি ঠিকমতো সঠিকভাবে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ জিনিস ভালোভাবে বুঝেন, তো এই সকল মার্কেট প্লেস থেকে ইনকাম করা খুবই ইজি, খুবই ইজি। হ্যাঁ, তো আমিও আপনাদের জন্য একটা ফুললি ডিজিটাল মার্কেটিং কোর্স লঞ্চ করতে যাচ্ছি, যেখানে আমরা বেসিক টু অ্যাডভান্স A to Z ডিজিটাল মার্কেটিংয়ের A to Z সব কিছু এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, তো আশা করি আপনাদের এই সিরিজটা অনেক ভালো হবে এবং আপনাদের অনেক হেল্পফুল হবে। আপনারা যদি স্টেপ বাই স্টেপ সব কিছু যদি ভালোভাবে দেখেন, বুঝতে পারেন, তো আপনারাও মার্কেট প্লেসে অথবা মার্কেট প্লেসের বাইরে থেকে ক্লায়েন্ট জেনারেট করে সেখান থেকে আপনারা হিউজ পরিমাণে আর্নিং করতে পারবেন। ঠিক আছে, তো আমরা একটু টপিকে যাই। দেখেন, ডিজিটাল মার্কেটিং। প্রথমে বলতেছি, হোয়াট ইজ ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং বলতে আসলে আমরা কি বুঝি? ডিজিটাল মার্কেটিং হলো ডিজিটাল প্ল্যাটফর্ম ব্যবহার করে যে মার্কেটিং করা হয় তাকে মূলত ডিজিটাল মার্কেটিং বলে। এছাড়া আমরা আরও সহজভাবে বলতে পারি যে বিভিন্ন ধরনের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম, যেমন ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটক, রেডিট, টামব্লার, কোয়ারা, লিঙ্কডইন, টুইটার, পিন্টারেস্ট, এটসেট্রা এটসেট্রা, আর অনেক সোশ্যাল মিডিয়া আছে। এই সকল সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করে যে মার্কেটিংটা করা হয় মূলত সেটাই ডিজিটাল মার্কেটিং। এছাড়া বিভিন্ন ধরনের সার্চ ইঞ্জিন আছে, যেমন গুগল, বিং, ইয়াহু, বাইদু, এই সকল সার্চ ইঞ্জিনকে ব্যবহার করে মার্কেটিংটা করাটাও কিন্তু ডিজিটাল মার্কেটিংই বলা হয়। এক কথা হলো, ডিজিটাল মার্কেটিং সেক্টরটা অনেক বড়। আমরা যখন সামনের দিকে আগাবো স্টেপ বাই স্টেপ, আমরা সবগুলি প্ল্যাটফর্মে দেখবো ধীরে ধীরে। হ্যাঁ, সেকেন্ড স্টেপে আসি, ডিজিটাল মার্কেটিং কত প্রকার, কী কী। ডিজিটাল মার্কেটিং অনেক ধরনের আছে, মোটামুটি প্রায় 17 বা 18 ধরনের ডিজিটাল মার্কেটিং আছে। বাট আমরা যে সকল কাজ করি বা মার্কেট প্লেসে যে ধরনের কাজ আছে, তা মূলত মোটামুটি 8 প্রকারের এই কাজগুলোই আমরা বেশি পেয়ে থাকি। যেমন এক নম্বর হলো সোশ্যাল মিডিয়া মার্কেটিং। সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতরে তো আমি বললামই যে যতগুলি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম আছে সবগুলো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এগুলোর ভিতরে পড়বে। 2 নম্বর হলো এসইও বা সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আচ্ছা, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশনটা আসলে অনেক বড় একটা সেক্টর। যদি ডিজিটাল মার্কেটিং চিন্তা করেন 100, হ্যাঁ, ডিজিটাল মার্কেটিং চিন্তা করেন 100, তার 40% আছে হলো এসইও। হ্যাঁ, আর বাদ বাকি সব প্ল্যাটফর্ম মিলে আছে হলো 60%। সো এসিও ইন্ডাস্ট্রিটা অনেক বড়, এবং দিন দিন এসিও ইন্ডাস্ট্রিটা শুধু ডিমান্ড বাড়ছেই, কারণ মানুষ ধীরে ধীরে অনলাইনমুখী হয়ে যাচ্ছে। সবারই একটা ড্রিম বাসা যে আমার একটা ওয়েবসাইট থাকবে, সেই ওয়েবসাইটের মাধ্যমে আমি কি করব, বিজনেস করব বা আমার সার্ভিস প্রোভাইড করব। তো সবারই একটা ওয়েবসাইট থাকে। হ্যাঁ, আর এই ওয়েবসাইটটাকে আপনি গুগলে র্যাঙ্ক করাইতে গেলে অবশ্যই অবশ্যই আপনার ওয়েবসাইটটাকে এসইও করতে হবে। শুধু ওয়েবসাইটে এসইও বলতে যে শুধু আমি ওয়েবসাইটের কন্টেন্টটুকু এসইও করলাম, বা ওয়েবসাইটটাকে টেকনিক্যাল কিছু এসইও করলাম, এগুলি না। এখানে পার্ট বাই পার্ট, ইচ অ্যান্ড এভরি সেক্টর, যেমন আপনার ওয়েবসাইটে ট্যাগ, মেটা টাইটেল, আপনার ওয়েবসাইটের যে ইমেজগুলি ইউজ করবেন সেই ইমেজগুলির এসইও করা, আপনি যে কন্টেন্ট ইউজ করবেন সেই কন্টেন্ট ইউজ করা, কন্টেন্টের ভিতরে যে হেডিংগুলি আছে, H1, H2, H3, সাব হেডিং, এগুলিকে আপনার এসইও করা, সঠিকভাবে কিওয়ার্ড প্লেসমেন্ট করা, ইত্যাদি ইত্যাদি। হিউজ পরিমাণে অপশন রয়েছে এই এসইও ইন্ডাস্ট্রিতে। এছাড়া মনে করেন আছে অফ পেজ এসইও। অফ পেজ এসইও বলতে ওয়েবসাইট হলো ব্যাকলিং করা। বর্তমান সময়ে ব্যাকলিংটার খুব একটা বড় ডিমান্ড, কারণ আপনি যত আপনার ওয়েবসাইটে ব্যাকলিং করতে পারবেন আপনার ওয়েবসাইটে তত বেশি ট্রাফিক আসবে এবং খুব দ্রুত আপনার ওয়েবসাইটটাকে গুগলে র্যাঙ্ক করবে। ঠিক আছে, এরপর আছে কন্টেন্ট মার্কেটিং। বর্তমানে অনেক বায়ার আছে যারা তাদের ওয়েবসাইটের জন্য বা তাদের কোনো কাজের জন্য কন্টেন্ট লিখে নেয়। তো সেক্ষেত্রে আপনি কোনো একটা টপিকের উপর কন্টেন্ট লিখে সেই কন্টেন্টের মার্কেটিং করতে পারেন। হ্যাঁ,
এরপর আসলে ভাইরাল মার্কেটিং। ভাইরাল মার্কেটিং বলতে বলতে বর্তমান ধরেন আজকে আপনি কাজ করছেন, আজকে কোন কোন টপিক বা কোন কোন জিনিসগুলো ট্রেন্ডিংয়ে আছে বা ভাইরাল হচ্ছে, এইটার উপরে ভিত্তি করে আপনি একটা ভিডিও বা কন্টেন্ট তৈরি করে সেটা মার্কেটিং করলেন, সেটা হলো ভাইরাল মার্কেটিং। তবে ভাইরাল মার্কেটিংগুলো হলো ইনস্ট্যান্ট রেজাল্টের জন্য, হ্যাঁ, এটাকে অনেকটা আমরা বলতে পারি যেমন ব্ল্যাক হ্যাট মেথড, হ্যাঁ, ব্ল্যাক হ্যাট মেথডের মতো আমরা বলতে পারি ভাইরাল মার্কেটিং। এরপরে আরেকটা বড় মানুষের সাথে যোগাযোগের মাধ্যম হচ্ছে হলো ইমেল মার্কেটিং। বর্তমান সময়ে কিন্তু মানুষ যেমন আমরা যদি আমাদের মোবাইলে একটা সিম চালাই, তখন অহরহ মেসেজ আসে, আমরা কিন্তু অতটা গুরুত্ব দিই না, কে মেসেজ করলো না করলো আমরা কিন্তু অতটা গুরুত্ব দিই না। বাট আপনার যখন একটা ইমেল থাকবে, আপনার পার্সোনাল ইমেল, সেই ইমেইলে যখন কোনো মেইল আসবে আপনি কিন্তু অবশ্যই সেটা চেক করে দেখেন যে আমার মেইলে কি আসলো বা কে মেইল করলো। এই ধরনের সবগুলি জিনিস আমাদের দেখায়। সো আমরা ইমেল প্ল্যাটফর্মকে ইউজ করে কিভাবে এক ক্লিকেই আমরা 100 2000 বা 3000 লোকের কাছে ইমেল পাঠাইতে পারি, সে জিনিসগুলো আমরা এখানে দেখব। এরপরে আছে হলো অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং আসলে বর্তমান সময়ে যদি আপনি ইনকামের চিন্তা করেন, বা ওয়ার্ল্ডের যারা বড় বড় অ্যাফিলিয়েটাররা আছে বা বড় বড় যারা এখন রিচম্যান আছে, এক কথায় যারা ওনার না বাট বেশ ভালো অ্যামাউন্টে টাকা ইনকাম করছে, তারা কিন্তু ম্যাক্সিমামই অ্যাফিলিয়েট মার্কেটার। কারণ এমন অনেক প্ল্যাটফর্ম আছে যে প্ল্যাটফর্মগুলিতে আপনি দেখা যাচ্ছে যদি কাজ করেন মাসে 1000 2000 3000 5000 $10,000 ইনকাম করা কোনো ব্যাপার না, এরকম অনেক প্ল্যাটফর্ম আছে। ঠিক আছে। এরপরে আছে পিপিসি মার্কেটিং। পিপিসি মার্কেটিংটা হলো বেসিক্যালি পে পার ক্লিক বা অ্যাডভার্টাইজিং। আপনি গুগল অ্যাড বা ফেসবুক অ্যাড, আমরা যে সোশ্যাল মিডিয়া যে সকল অ্যাড দেখি, ইনস্টাগ্রাম অ্যাড বলেন, টিকটক অ্যাড বলেন, পিন্টারেস্ট অ্যাড বলেন, রেডিট অ্যাড বলেন, এই ধরনের অ্যাড, এক কথা হলো আপনি টাকার বিনিময়ে যখন কোনো প্রচার বা প্রচারণা করবেন, সেটাই হলো পিপিসি মার্কেটিং। আর ফাইনালি আরেকটা আসলে ভিডিও মার্কেটিং। ভিডিও মার্কেটিং বলতে আমরা একটা প্ল্যাটফর্মে বুঝি, সেটা হলো ইউটিউব মার্কেটিং। বাট এছাড়া কিন্তু আরও অনেকগুলি ভিডিও প্ল্যাটফর্ম আছে, যেমন রাম্বল আছে, ওডিসি আছে। এই ধরনের প্ল্যাটফর্মও কিন্তু অ্যাজ ইউটিউবের মতোই, হ্যাঁ। তো এই সকল প্ল্যাটফর্মে আমরা কোনো একটা নিয়ে সিলেক্ট করে, ধরেন আপনি একটা ওয়েট লস প্রোডাক্ট সিলেক্ট করলেন, বা আপনি আপনার সার্ভিস রিলেটেডই কাজ করতে যাচ্ছেন, সে তার উপরে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করলেন, তৈরি করে সেটা মার্কেটিং করলেন, সেটাই হলো ভিডিও মার্কেটিং। ঠিক আছে। এরপরে আসি আমরা সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের ভিতরে আমরা বেসিক্যালি কি কি দেখব। এই এখানে আমাদের সোশ্যাল মিডিয়া মার্কেটিংয়ের মধ্যে আছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংয়ের ভিতরে আমরা মোটামুটি 4টা মেথড দেখব। একটা হলো ফেসবুক মার্কেটিং পেজ ক্রিয়েট করে, কিভাবে একটা প্রফেশনাল পেজ তৈরি করতে হয়, সেই পেজে কিভাবে প্রোডাক্ট আপলোড করতে হয় এবং সেই প্রোডাক্ট কিভাবে মার্কেটিং করতে হয় সেটা আমরা দেখব। এরপরে ফেসবুকে কিভাবে একটা গ্রুপ তৈরি করতে হয়, সেই গ্রুপে কিভাবে প্রোডাক্ট আপলোড করে সেই গ্রুপে অন্য অন্য গ্রুপে, রিলেটেড গ্রুপে, সেই গ্রুপের লিঙ্ক শেয়ার করে সেখান থেকে কিভাবে ট্রাফিক ড্রাইভ করতে হয়, A to Z সবই আমরা দেখব। এছাড়া আমরা ফেসবুকে সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো আমরা পেইড মার্কেটিং, একটা ফেসবুক অ্যাড কিভাবে রান করে, সে ফেসবুকের অ্যাডের জন্য কিভাবে পিক্সেল সেট আপ করে, A to Z সবই আমরা ফেসবুক মার্কেটিংয়ের মধ্যে দেখব। এরপর আছে ইনস্টাগ্রাম মার্কেটিং। ইনস্টাগ্রাম মার্কেটিং বেসিক্যালি এক সময় ছিল হলো শুধু ইমেজ শেয়ারিং মার্কেটিং প্লেস, ওখানে ম্যাক্সিমাম সময় ইমেজ শেয়ার হইতো। বাট এখন ছোট ছোট রিল, 15 সেকেন্ড 20 সেকেন্ডের রিলের ব্যাপক জনপ্রিয়তা আছে ইনস্টাগ্রাম মার্কেটিংয়ে, এবং এখানে হিউজ পরিমাণে অ্যাক্টিভ আপনার ট্রাফিক আছে। তো ইনস্টাগ্রাম মার্কেটিং করে সেখান থেকে আমরা কিন্তু সেল বা আমাদের সার্ভিস প্রোভাইড করতে পারি। থার্ডে আসলে পিন্টারেস্ট মার্কেটিং। পিন্টারেস্ট মার্কেটিংটাও অনেক বড় একটা মার্কেট প্লেস। এটা বেসিক্যালি শুধুমাত্র ইমেজ শেয়ারিং মার্কেট প্লেস ছিল আগে, বাট বর্তমান সময়েও কিন্তু ধীরে ধীরে এখানে কনভার্ট হচ্ছে। ছোট ছোট রিল, ছোট ছোট ভিডিও এখানেও কিন্তু ধীরে ধীরে আপলোড হচ্ছে। এরপরে বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং একটা মার্কেট প্লেস হলো টিকটক মার্কেট প্লেস। তো টিকটক যদিও অ্যাপস, এখান থেকেও কিন্তু আমরা হিউজ পরিমাণে ট্রাফিক জেনারেট করতে পারি এবং এখানে আমাদের সেল বা আমাদের সার্ভিস প্রোভাইড করতে পারি। এরপরে আছে টুইটার মার্কেটিং। টুইটার মার্কেটিং এর ভিতরেও আমরা ঠিক দেখব কিভাবে একটা টুইট করতে হয়, একটা টুইট পোস্ট করতে হয়, কিভাবে অ্যাকাউন্ট তৈরি করতে হয়, কিভাবে টুইটার অ্যাড রান করতে হয়, আমরা সবকিছু A to Z এখানে দেখব। এরপরে আছে আমাদের টামলার মার্কেটিং। সো টামলার মার্কেটিংও আমরা দেখব কিভাবে টামলার অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়, টামলারে কিভাবে একটা পোস্ট করতে হয়, কিভাবে টামলারে ভিডিও আপলোড করতে হয়, কন্টেন্ট দিতে হয়, আমরা সবগুলো A to Z টামলারে দেখব। এরপর আছে রেডিট মার্কেটিং।
সেম একই ওয়ে রেডিট টামলারের মতোই রেডিট মার্কেটিংয়েও আমরা কিভাবে একটা প্রফেশনাল অ্যাকাউন্ট তৈরি করতে হয়, বিজনেস অ্যাকাউন্ট করতে হয়, সেখানে কিভাবে মার্কেটিং করতে হয় এটা আমরা দেখব। আর একটা বড় মার্কেট প্লেস আছে হলো কোয়ারা। কোয়ারা মূলত একটা আসান কোশ্চেন এবং আনসার ভিত্তিক একটা মার্কেট প্লেস। এখানে ম্যাক্সিমাম সময় বিভিন্ন ধরনের বায়ার বা বিভিন্ন ধরনের ক্লায়েন্ট দেখা যাচ্ছে আপনি যে নিশ নিয়ে কাজ করছেন সেই নিশের উপর অনেক প্রশ্ন পাবেন, আপনি ওখানে গেলে অনেক প্রশ্ন পাবেন। তো সেই প্রশ্নগুলি অ্যান্সার করবেন, অ্যান্সার করে দেখবেন অনেক সময় বায়ার যদি স্যাটিসফাই আপনাকে নক দিবে। আপনাকে নক দিলে অবশ্যই আপনি তার সাথে রেসপন্স করে সেখান থেকে আপনারা কাজ নিতে পারবেন। আর আমরা যেহেতু এই প্ল্যাটফর্মগুলি ইউজ করব, এই সবগুলি প্ল্যাটফর্মে চেষ্টা করব আমরা একটা ইমেল দিয়েই আমরা একই, মনে করেন যে আমরা যদি 8টা অ্যাকাউন্ট তৈরি করি, 8টা অ্যাকাউন্টের প্রোফাইল পিকচার আমরা একজনের প্রোফাইল পিকচার ইউজ করব। পাশাপাশি চেষ্টা করব একটা ফোন নাম্বার ইউজ করার। জিমেল আপনারা একটা ইউজ করতে পারেন অথবা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা জিমেলও ইউজ করতে পারেন, কারণ বর্তমান সময় যেহেতু জিমেলের অনেক রেস্ট্রিকশন আসতেছে, জিমেল আপনার কোনো সময় কোনো কারণে নষ্ট হইতেও পারে। তো সেই প্রবলেমগুলি সলভ করার জন্য আপনারা ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা জিমেলও তৈরি করতে পারেন, অথবা আপনারা একটা মেল দিয়ে সব কিছু অ্যাকাউন্ট তৈরি করতে পারেন। আপনারা জিমেলে যদি আনইউজুয়াল কোনো অ্যাক্টিভিটি না দেখান তাহলে আশা করি কোনো জিমেলই নষ্ট হবে না। আচ্ছা, এরপরে আছে একটু এসইও মার্কেটিং। এসইও মার্কেটিংয়ের ভিতরে আমরা কি কি দেখব, একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিভাবে তৈরি করে, সেই ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটে কিভাবে ডেভেলপ করে। আমরা বেসিক্যালি ফ্রি একটা ওয়েবসাইটই তৈরি করব, বিকজ আমরা যেহেতু বিগিনার শিখতেছি। আমরা প্রথমে ফ্রি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট তৈরি করব, দেন সেখানে পোস্ট করব, কিভাবে পোস্ট করতে হয়, কিভাবে একটা প্রোডাক্ট অ্যাড করতে হয়, এগুলো আমরা সব স্টেপ বাই স্টেপ দেখব। ঠিক আছে। এরপরে আমরা এখানে থিম অ্যাড করব, সেই থিমগুলি কিভাবে কাস্টমাইজ করতে হয় এগুলি আমরা মোটামুটি এখানে দেখব। এরপর আমরা যে পোস্টগুলি করব সেই পোস্টটাকে কিভাবে এসইও করতে হয়, অন পেজ এসইও, অফ পেজ এসইও, টেকনিক্যাল এসইও, এই বিষয়গুলি খুঁটিনাটি সবই আমরা এসইও এই মার্কেটিংয়ের ভিতরে দেখব। এখন আমি যেহেতু বলছিলাম প্রথম দিকে যে এসইওটা কিন্তু ডিজিটাল মার্কেটিং ইন্ডাস্ট্রিতে যদি চিন্তা করেন টোটাল ইন্ডাস্ট্রি 100, তার মধ্যে কিন্তু 30-40% আছে শুধুমাত্র এসইও প্ল্যাটফর্ম জুড়েই। সো এসইও প্ল্যাটফর্মটা অনেক বড়, এবং এই এসইওটা হয়তো আপনাদের এখানে আমি ওয়ার্ডপ্রেস তৈরি করে শর্টে দেখায় দিব যে কিভাবে অন পেজ অফ পেজ এসইও করবো, বাট এসইওর উপরে আমি পুরো একটা সিরিজ আপনার নেক্সট টাইমে আবার লঞ্চ করব, হ্যাঁ, শুধুমাত্র এসইওর উপরেই। আচ্ছা, এরপরে আছে হলো আমাদের অ্যাফিলিয়েট মার্কেটিং। অ্যাফিলিয়েট মার্কেটিং বলতে আমি তো বুঝাইলাম যে মনে করেন আপনার অন্য একজনের প্রোডাক্ট আছে, সেই প্রোডাক্টটার লিঙ্ক নিয়ে আপনি মার্কেটিং করে সেখান থেকে সেল এনে দিচ্ছেন, বিনিময়ে আপনাকে সেই কোম্পানি কিছু প্রোডাক্ট সেল করবে। যে এর মধ্যে ওয়ার্ল্ডের বড় বড় কিছু আছে, যেমন ম্যাক্স বাউন্টি, ক্লিক ডিলার, ক্লিক ব্যাংক, ডিজিস্টোর24, অ্যামাজন.com, এই সকল। এছাড়া আরও অনেক মার্কেট প্লেস আছে, বিভিন্ন ধরনের মার্কেট প্লেস আছে। সেসব মার্কেট প্লেসের প্রোডাক্টগুলি আমরা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখান থেকে প্রোডাক্টের লিঙ্ক নিয়ে সেই লিঙ্ক আমরা মার্কেটিং করে সেখান থেকে আমরা কিন্তু ভালো পরিমাণের একটা রেভিনিউ জেনারেট করতে পারি। ঠিক আছে। এরপর ফাইনালি হলো আমাদের পিপিসি মার্কেটিং। পিপিসি মার্কেটিং হলো পে পার ক্লিক। আমি আগে বলছি, আপনি যখন কোনো একটা অ্যাড বা ক্যাম্পেইন রান করবেন, তো ক্যাম্পেইনে রান করার সময় আমাদের অনেক কিছু জিনিস আছে, সেগুলো আমরা দেখব। আর বেসিক্যালি ক্যাম্পেইনটা করব কিসের উপর, আমরা কোনো একটা লিঙ্ক নিয়ে সেই লিঙ্কটা দিয়েই আমরা অ্যাড রান করব, তাই না? তো এখানে লিঙ্কের যে আমরা যে লিঙ্কটা তৈরি করব সেই লিঙ্কের উপর ক্লিক করলে কি পরিমাণ টাকা আপনি যে প্ল্যাটফর্মকে ইউজ করে অ্যাড ক্যাম্পেইন করবেন, যে ফেসবুক, গুগল বা বিং, তো সেখানে এক লিঙ্কে ক্লিক করলে আপনি কি পরিমাণ স্পেন্ড করবেন সেটাই হলো পে পার ক্লিক। ঠিক আছে। আচ্ছা, এই পে পার ক্লিকের ভিতরে যে আমাদের কিছু অ্যাডের ভিতরে থাকবে আমাদের ফেসবুক অ্যাড। তো ফেসবুক অ্যাডটা বেসিক্যালি অনেক বড় জিনিস। তো এখানে আমরা এ টু জেড ফেসবুক অ্যাড দেখব। এরপরে গুগল অ্যাড, গুগল সার্চ অ্যাড, গুগল ডিসপ্লে অ্যাড, এই অ্যাডগুলি আমরা কিভাবে তৈরি করতে হয় এগুলো শিখব। এরপরে আছে বিং হলো মাইক্রোসফটের একটা সার্চ ইঞ্জিন। তো বিংয়ে অনেক অ্যাড দেওয়া যায়, এবং সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো বিংয়ে অ্যাড দিতে কষ্ট অনেক কম। ঠিক আছে। এছাড়া বিভিন্ন ধরনের নেটিসাইট আছে, যেমন আউটবেরিন, তাবলা,
এমজিআইডি, এই ধরনের প্ল্যাটফর্মেও অনেক নেটিভ অ্যাড রান করা যায় এবং নেটিভ অ্যাডগুলোতেও মোটামুটি বেশ ভালো রেজাল্ট আসে। হ্যাঁ, আর ফাইনালি আসলে আমাদের পুশ অ্যাড বলতে পুশ নোটিফিকেশন, আমরা যেমন ফেসবুকে বা আমাদের যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ইউজ করি আমাদের যে নোটিফিকেশন আসে এরকম, এটা পুশ যখন অ্যাড রান করবেন তখন এইভাবেও আমরা নোটিফিকেশনের মাধ্যমে বিভিন্ন ধরনের অ্যাড ক্যাম্পেইন করতে পারি। ঠিক আছে। আচ্ছা, এরপরে ফাইনালি আছে হলো ভিডিও মার্কেটিং। দেখেন, ভিডিও মার্কেটিং বলতে আমরা মূলত শুধুমাত্র একটা জিনিসই বুঝি, ইউটিউব, তাই না? তো ইউটিউবে কিন্তু লং ভিডিও, শর্ট ভিডিও সব কিছুই আপলোড করা যায়। তো বর্তমান সময়ে সবচেয়ে ট্রেন্ডিং হচ্ছে ইউটিউব শর্ট ভিডিও কিন্তু খুব দ্রুত রিচ আসে এবং খুব ভালো পরিমাণে আর্ন, মানে কি বলা যায়, সেলস জেনারেট করা যায় বা আপনার সার্ভিসটা খুব সহজে আপনি দিতে পারেন। তো ইউটিউব ভিডিও মার্কেটিং এর ভিতরে আমরা একটা ইউটিউব চ্যানেল কিভাবে ক্রিয়েট করতে হয়, সেটাকে কিভাবে কাস্টমাইজ করতে হয় এবং ইউটিউব চ্যানেলটা কিভাবে এসইও করতে হয়, A to Z সবই আমরা দেখব। আচ্ছা, তার আগে অবশ্যই আপনাকে একটা নিশ ভিত্তিক ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে হবে। আপনি যদি মনে করেন যে ব্লগিং নিয়ে করবেন তাহলে আপনার ব্লগিং করতে হবে। আপনি যদি মনে করেন রেসিপি বা রান্না বান্নার কোনো টিপস নিয়ে আপনি চ্যানেল তৈরি করতে চান তাহলে সেটা আপনি সিলেক্ট করে নিতে হবে। এছাড়া আপনি এডুকেশনাল পারপাস যদি কোনো চ্যানেল তৈরি করতে চান সেটাও করতে পারবেন। এটা আপনার নিশের উপরে ডিপেন্ড করে আপনি চ্যানেল তৈরি করবেন। ঠিক আছে। এরপরে ভিডিও তৈরি করার জন্য বিভিন্ন ধরনের সফটওয়্যার আছে, যেমন ক্যামতেসিয়া সবচেয়ে নাম করা একটা সফটওয়্যার। এছাড়া আছে ফিল্মোরা, ক্যানভা দিয়েও মোটামুটি ছোটোখাটো কিছু ভিডিও এডিট করা যায়। ঠিক আছে। তো আমরা এই ভিডিওগুলি কিভাবে মেক করতে হয় এগুলিও আমরা এই ক্লাসের ভিতরে মোটামুটি সবই দেখব। আচ্ছা, এরপরে আছে হলো ভিডিও এসইও করা। আমরা যে ইউটিউবে ভিডিওগুলি বানাবো সেই ভিডিওগুলোকে সঠিকভাবে এসইও করে তারপরে আমাদের সেই ভিডিওগুলি আপলোড করতে হবে। ঠিক আছে। তো এটাই বেসিক্যালি মূলত আমাদের বর্তমান সময় যদি আমরা ধরেন ডিজিটাল মার্কেটিং প্ল্যাটফর্মে সব কিছু যদি হিসাব করি তার প্রায় 90% আছে আপনার, আমি যেই আপনাদের মডিউলটা দেখাইলাম এই মডিউলের ভিতরেই 90% আছে। এবং এখান থেকে যদি আপনারা ভালোভাবে নলেজ গ্যাদার করতে পারেন, পাশাপাশি বিভিন্ন প্ল্যাটফর্ম আছে যেমন ইউটিউব বা গুগল বা বিং, এই সকল সাইট থেকে যদি আপনারা কিছু সার্চ করে নতুন নতুন কিছু তথ্য নিয়ে নিজের স্কিলটাকে আরও ডেভেলপ করতে পারেন, তো সেক্ষেত্রে কি আপনার কাজ পাওয়ার অ্যাবিলিটি বা টেন্ডেন্সিটা আরও অনেক বেড়ে যাবে। ঠিক আছে। তো এই হলো মূলত আমাদের এই কোর্সের মডিউল। তো স্টেপ বাই স্টেপ আমি ইনশাল্লাহ সামনে আপনাদের সবই দেখাবো। সো আশা করি আপনাদের সবারই অনেক ভালো লাগবে।